৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জনতার মিছিল। সুনামগঞ্জ প্রতিনিধি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকারণ্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও ২০ ক্যারেট আম্বরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল। সভায় আরও বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহজাহান মিয়া, সুহেল মিয়া, আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, এই সুনামগঞ্জ ৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারে না। তৃণমূলের জনতার নেতা হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান।